আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত প্রায় 1টা বাজে। আমরা রয়েছি নবদ্বীপ শহরের অন্যতম প্রাচীন একটি মঠ বা আশ্রমে, সেটি শ্রীবাস অঙ্গন। নবদ্বীপের এই প্রাচীন আশ্রমে আজকে এই মুহূর্তে রাত্রির 1টার সময় চলছে পাঠ এবং লীলা কীর্তন। কারণ ঝুলন উৎসব। অন্যান্য জায়গায় একাদশী মতো আজকের থেকে ঝুলন উৎসব শুরু হলেও নবদ্বীপের কয়েকটি জায়গা রয়েছে যেখানে উৎসব শুরু হয় দ্বিতীয়া বা তৃতীয়া থেকে। এখানেও তেমন শুরু হয়েছে দ্বিতীয়া থেকে, এবং এই ঝুলন উৎসব চলবে ঝুলন পূর্ণিমা পর্যন্ত। আজকের যে ঝুলন উৎসবের পর্যায়ে চলছে এখানে, তার নাম অভিসার ঝুলন। মধ্যরাতে আজকে এখানে যে ঝুলন উৎসব চলছে তার নাম আছে, তার নাম অভিসার ঝুলন। রাধা এবং কৃষ্ণের যে অভিসার লীলা, সেই লীলার সূচনা আজকে এবং আগামী কয়েকদিন ধরে চলবে মধ্যরাত 12টার পর থেকে। সেই রকমভাবে চলে একদম পূর্ণিমা পর্যন্ত এই উৎসবের সমাপ্তি হবে। আমরা নাটমন্দিরের বিভিন্ন অংশ আপনাদের দেখাচ্ছি এই মধ্যরাতে, যেখানে নবদ্বীপ শহরের চলছে বৃষ্টি, এবং তার মধ্যে আমরা এসেছি এই মন্দিরে। এই মন্দিরে একই সঙ্গে ঝুলন উৎসবের একটা পর্যায় এবং লীলাপাঠ। একটু পরেই এখানে পর্দা উন্মোচন হবে, সেখানে রাধা এবং কৃষ্ণের যে ঝুলন তাদের দোলানো হবে সে দৃশ্য আপনাদের দেখাবো। চলুন যাই। জয় নিতাই। শ্রীবাস অঙ্গনের প্রাচীনত্ব বলতে গেলে আমরা তো চৈতন্য মহাপ্রভুর কথা সকলেই জানি। চৈতন্য চৈতামৃতে আমরা পাই যে এই নবদ্বীপেই শ্রীবাস পণ্ডিতের গৃহ ছিল এই শ্রীবাস অঙ্গন। তার মানে বোঝা যাচ্ছে মহাপ্রভুর আমল থেকেই আছে। হ্যাঁ, তার মাঝখানে যেহেতু এত দীর্ঘ বছর মহাপ্রভু আজ অপ্রকট হয়েছেন, তাও প্রায় 500 বছর তো হয়েই গেল। তো এই সময়কালের মধ্যে
গঙ্গা নদীর গতিপথ অনেকবার পরিবর্তন হয়েছে। গঙ্গা নদীর গতিপথের পরিবর্তনে হয়তো কিছু সময়ের জন্য শিবাসঙ্গন গঙ্গা নদীর পলিমাটিতে চাপা পড়ে গিয়েছিল, তারপরেও কিন্তু আবার যেহেতু নদীপথের পরিবর্তন হয়, আবার এই শিবাসঙ্গনকে খুঁজে পাওয়া যায়। তো কথা বলা খুবই মুশকিল। এই শিবাসঙ্গনের নাট মন্দির এই যে কত প্রাচীন, হ্যাঁ এই বোধহয় নবদ্বীপের অন্যতম প্রাচীন মন্দির তো বলাই যেতে পারে এটা, যার জন্য এই সরকারি তরফ থেকে হেরিটেজ বিল্ডিং তকমাও পেয়েছে। ঝুলন উৎসব যে এখন চলছে, এই ঝুলন উৎসব এবার কবে থেকে শুরু হয়েছে, প্রতিবার কবে থেকে শুরু হয়? আমাদের ঝুলন উৎসব প্রতিবারই শুরু হয় দ্বিতীয়া তিথি থেকে। এই যে আজকে যেমন একাদশী, এর আগে যে দ্বিতীয়া তিথিটা গেল, সেই দ্বিতীয়া তিথি থেকে আমাদের ঝুলন উৎসব শুরু হয়। অর্থাৎ প্রথমে এখানে আমাদের ধামেশ্বর মহাপ্রভুর ঝুলন শুরু হয়, তারপরের দিন সমাজবাড়িতে ঝুলন শুরু হয়, তারপরের দিন থেকে আমাদের ঝুলন উৎসব শুরু হয়। এবং ঝুলন উৎসব তিথি অনুযায়ী কোনোবার 13 দিন পরে, কোনোবার 14 দিন পরে। এইবার যেমন 14 দিন ঝুলন উৎসব, একদম পূর্ণিমা পর্যন্ত চলবে। এখন ধরুন রাত্রি প্রায় 1:45-1টার কাছাকাছি, এখনো কীর্তন হচ্ছে, এরপর কি হবে? আচ্ছা, আমাদের কিন্তু এই একাদশীর দিন থেকে, যেহেতু এই ঝুলনটা হচ্ছে অভিসারের ঝুলন, এই জন্য আমাদের এই একাদশীর দিন থেকে পূর্ণিমা পর্যন্ত ঝুলন কীর্তনটা শুরুই হয় রাত্রি 12টার পরে। তো এই এখন কীর্তন শুরু হয়েছে, একটু পরেই আমাদের পর্দা খুলবে, যুগল ঝুলবেন দোলনায়। এভাবে চলতে চলতে তারপরে শেষে হবে বেরু ভোগ, মানে রাত্রিবেলায় যে ভোগটা দেয়া হয় সেটা যেহেতু শুকনো ভোগ, লুচি, বিভিন্ন রকম মিষ্টি, তারপরে ধরুন বাড়িতে বানানো হয় বিভিন্ন রকম খাজা, নানা রকম পিঠে, পায়েস, এইসব দিয়ে ভোগ হয়। আজকেই হবে, এটাকে বলে বেরু ভোগ। এই কীর্তন শেষে যখন যুগলের দোলনা ঝোলা হয়ে যাবে, তখন তাদেরকে বসিয়ে এই বেরু ভোগ দেওয়া হবে। এবং এটা কিন্তু এই একাদশীর দিন থেকে একদম পূর্ণিমার দিন পর্যন্ত হয়। তার আগে দ্বিতীয়া থেকে একাদশীর আগের দিন, অর্থাৎ দশমী পর্যন্ত সন্ধ্যাবেলার ঝুলন হয়, তখন এই ভোগ হয় না। কিন্তু একাদশীর দিন থেকে আমাদের পূর্ণিমা পর্যন্ত এই ভোগ হবে। হ্যাঁ, এই ঝুলনটাকে বলে অভিসার ঝুলন। অভিসার বলেই এত রাত্রে শুরু হচ্ছে। আর সন্ধ্যাবেলার ঝুলনটা তো অভিসারের নয়, এগুলো সন্ধ্যেতে হয়, আর এটা অভিসারের বলেই রাত্রিবেলায় শুরু হচ্ছে। হ্যাঁ, পূর্ণিমার দিন যে ঝুলনটা, সেটাকে তো ঝুলন পূর্ণিমা বলছি। ওই দিন কিন্তু সেটা হচ্ছে রাস, মানে আমাদের ভজন জগতে প্রত্যেক পূর্ণিমাতেই রাস হয়, কিন্তু সাধক যে স্মরণ করবেন বিশেষ বিশেষ কিছু তিথিতে বিশেষ বিশেষ স্মরণ। তো তার মধ্যে একটা বিশেষ পূর্ণিমা হচ্ছে এই ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। এই ঝুলন পূর্ণিমার দিন কিন্তু যুগল দোলনায় ঝুলবেন না, সেদিন রাস নৃত্য করবেন। সেদিনের শৃঙ্গার আলাদা হবে, সবকিছুই আলাদা হবে, কীর্তনও আলাদা হবে, সবই আলাদা। আপনার নাম ও পরিচয়? আমার নাম মৌসুমী গোস্বামী। এই শিবাসঙ্গনের আমি গোসাই মা গোসাই।